সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট গত সোমবার সন্ধ্যায় বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে দেশের নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ চালু করেছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে দিয়ে ভারতের প্রতিবেশী দেশগুলি থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে মোদী সরকার। কিন্তু আসন্ন লোকসভা ভোটের প্রাক্কালে এই সিএএ চালু হওয়ায় তাকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি, যার ফলে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ছড়িয়েছে বিভ্রান্তি। বিশেষ করে সিএএ আইনে মুসলিমদের উল্লেখ না থাকায় তাকেই হাতিয়ার করে রাজনীতির ময়দানে ফায়দা লোটার চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দল, যা নিয়ে সংশয় দূর করতে আসরে নেমে পড়েছে কেন্দ্রীয় সরকার। ভারত সরকারের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, সিএএ আইনে ভারতীয় মুসলিমদের স্বাধীনতা খর্ব করা হয়নি, এমনকি ভারতীয় মুসলিমদের কোনো সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত করা হয়নি। অর্থাৎ নাগরিকত্ব হারানো নয়, নাগরিকত্ব পাওয়ার আইন এই সিএএ। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো ভারতের পড়শি দেশই শুধু নয়, বিশ্বের যে কোনো প্রান্তের মুসলিমরাই ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এই আইনের আওতায়। একবার জেনে নেওয়া যাক এই সিএএ আইন কি এবং কেনই বা তাকে হাতিয়ার করতে মাঠে নেমেছে বিরোধী দলগুলি, আর কেনই বা কেন্দ্রীয় সরকারকে বারে বারে পড়তে হচ্ছে প্রশ্নের মুখে। নমস্কার, আমি পায়েল আর আপনারা দেখছেন রিতম বাংলার বিশেষ অনুষ্ঠান দৃষ্টিকোণ। সোমবার সারা দেশ জুড়ে সিএএ লাগু হওয়ার পর মঙ্গলবারই কেন্দ্রীয় সরকার একটি বিবৃতি জারি করে। ওই বিবৃতিতে জানানো হয়, ভারতের নাগরিকত্ব আইনে 6 নম্বর ধারা অনুযায়ী বিশ্বের যে কোনো প্রান্তের মুসলিমরাই ভারতীয় নাগরিক হওয়ার আবেদন করতে পারে। প্রসঙ্গত 2019 সালে সংসদের 2 কক্ষে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করানো হয় এবং তার 4 বছর পর গত সোমবার এই আইন সারা দেশ জুড়ে কার্যকর করা হয়েছে। তার আগে কেন্দ্রীয় সরকারের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 2014 সালের 31শে ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে যারা এই দেশে এসেছেন তাদের নাগরিকত্ব দেবে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে ওই বিজ্ঞপ্তি অনুযায়ী বিদেশ থেকে আগত অন্যান্য সম্প্রদায়ের ক্ষেত্রে নাগরিকত্ব পাওয়ার আবেদনের সময়সীমা 11 বছর থেকে কমিয়ে করা হয়েছে 5 বছর। আর তারপরই দীর্ঘদিন ধরে নাগরিকত্বের দাবি জানিয়ে আসা মানুষদের মধ্যে শুরু হয়েছে উচ্ছ্বাস। প্রকৃত তথ্য সম্পর্কে না জানার কারণে একাংশের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগও। দেশের বিভিন্ন প্রান্তে যারা এই সিএএ আইনের বিরোধিতা করছেন তারা বারবার মুসলিম প্রসঙ্গ তুলে বিষয়টিকে গুলিয়ে দেওয়ার চেষ্টার পাশাপাশি নানা বিভ্রান্তি ছড়াচ্ছে। স্বভাবতই দেশের সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে, এই সিএএ আইন আসলে কি? খুব সহজ ভাষায় বলা হলে সিএএ হলো 1955 সালের নাগরিকত্ব আইনের সংশোধন। 1955 সালের ভারতীয় নাগরিকত্ব আইন সংশোধন করে নতুন আইন চালু করা হয়েছে। এই আইন অনুযায়ী 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ভারতের 3 প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো দেশ থেকে যে সমস্ত সংখ্যালঘু অমুসলিম সম্প্রদায় ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে আশ্রয় নিয়েছে তাদের কেন্দ্রীয় সরকার নির্দিষ্ট নথি ও শর্ত মিলিয়ে নাগরিকত্বের শংসাপত্র দেবে। সিএএ এই যে ভারতীয় নাগরিকত্ব সংশোধনী আইন, এই আইনে সিএএ এর ক্ষেত্রে ভারতবর্ষের মাইনরিটি মুসলিম সংখ্যালঘুর কোনো রকম প্রভাব পড়ার কথা নয় এবং কোনো রকম ক্ষতিও হওয়ার কথা নয়। কারণ কাগজপত্র ঘাঁটলে দেখা যাবে যে বিভিন্ন যে সমস্ত সংবিধানের পাতা আছে সেখানে কোনো জায়গায় সিএএ এর কোনো অংশে কোনো জায়গায় লেখা নেই যে কারোর নাগরিকত্ব কেড়ে নেবে। সুতরাং এই সিএএ শুধুমাত্র ভারতবর্ষে বা আপনার মনে করুন যে আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান থেকে যে সমস্ত ধর্মীয় বা নিপীড়নের কারণে বা ধর্মীয় কোনো রকম অত্যাচারের কারণে আমাদের ভারতবর্ষে প্রবেশ করেছেন তাঁরা আমাদের ভারতবর্ষে ঢুকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, বিভিন্ন কাগজপত্রের ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধার ক্ষেত্রে, মনে করুন পাসপোর্ট বানানোর ক্ষেত্রে। তো এই সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে আমাদের ভারতবর্ষ চিন্তা করেছে যে সমস্ত 6টি সম্প্রদায় অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি, খ্রিস্টান, এই 6টি সম্প্রদায়কে ভারতবর্ষ নাগরিকত্ব দেবে। এবং এই ক্ষেত্রে আমি যে বারবার বার্তা দিতে চাই আমাদের ভারতবর্ষের সমস্ত মুসলিম সমাজকে, যে এই সিএএ এর ক্ষেত্রে কারুর নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না, শুধুমাত্র নাগরিকত্ব দেওয়ার একটা আইন সিএএ। শাসক দল কি কারণে করছে এটা তো সাধারণ মানুষও বুঝতে পারছে না, বা
আমরাও কিছু বুঝতে পারছি না। কিন্তু শাসক দলের উপরে এই কারণে হয়তো আমাদের ঘেন্নাটা আস্তে আস্তে তিলে তিলে বাড়ছে। আমরা কোনো দলও বা রাজনৈতিকগতভাবে বলছি না, সাধারণ মানুষ হিসেবে বলছি যে কী কারণে শাসক দল এরকমভাবে করছে সেটা প্রত্যেকটা মানুষই বুঝতে পারছে। এই কারণে হয়তো শাসক দল আস্তে আস্তে তাদের পায়ের তলা মাটি শূন্য হয়ে যেতে শুরু করেছে, সেটা বুঝতে পারছে। ওদের মতিভ্রম হচ্ছে, এই জন্যই হয়তো তারা এগুলো আগামীতে আরও বেশি করে করার চেষ্টা করছে, বা সিএটা যাতে না চালু হয় তার জন্য এতদিন করছে, এবং আগামীতেও হয়তো কি করবে জানি না। কিন্তু এটা পুরোপুরি অন্যায় বা অবিচার করা হচ্ছে, মাননীয় এগুলো করছে সেটা বুঝতে পারছি। এখন প্রশ্ন হচ্ছে, কারা দীর্ঘদিন ধরে এই সিএ আইন চাইছিলেন দেশে? মূলত বাংলাদেশ থেকে যারা ধর্মীয় অত্যাচারের কারণে পশ্চিমবঙ্গে পালিয়ে এসেছিলেন, বা যারা পাকিস্তান থেকে এই একই কারণে রাজস্থানে এসে আশ্রয় নিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে সিএ আইনের দাবি জানাচ্ছিলেন। শুধু পশ্চিমবঙ্গ বা রাজস্থান নয়, জম্মু কাশ্মীর, কেরালার মতো দেশের অন্যান্য রাজ্যে রয়েছে ধর্মীয় অত্যাচারের কারণে অন্যান্য দেশ থেকে পালিয়ে আসা বহু মানুষ। তারা সকলে দীর্ঘদিন ধরে দেশে সিএ চালুর দাবি জানাচ্ছিলেন। তাদের অভিযোগ ছিল, তারা অনেকেই সাবালক হওয়ার পর এদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন, যে কারণে ভারতে তাদের বৈধ কাগজপত্র তৈরি করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এমনকি চাকরি বা শিক্ষার ক্ষেত্রেও সমস্যায় পড়ছেন তারা। ভিন রাজ্যে কাজ করতে গেলে তাদের অনুপ্রবেশকারী হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে, তার জেরে গ্রেফতারও হচ্ছেন তারা। তাদের আশা ছিল এই আইন কার্যকর হলে তাদের আর কোনো ভয় থাকবে না, শিক্ষা, সরকারি চাকরি বা অন্যান্য ক্ষেত্রেও তারা সহজেই সুবিধা পাবেন। সিএএ নিয়ে বিরোধীদের যে ইস্যু, তা হলো মুসলিম সম্প্রদায়। প্রশ্ন, নতুন আইনে কি প্রতিবেশী দেশগুলি থেকে আসা মুসলিমরা ভারতে আশ্রয় পাবে না? উত্তর হচ্ছে পাবে। 1955 সালের নিয়ম অনুযায়ী 1 বছর ভারতে স্থায়ীভাবে রয়েছে এবং গত 14 বছরের মধ্যে অন্তত 11 বছর ভারতে থেকেছেন এমন যে কোনো মানুষ নাগরিকত্ব পাওয়ার আবেদন জানাতে পারবেন, এমনকি তিনি ধর্মীয় কারণে অত্যাচারিত মুসলিম সম্প্রদায়ভুক্ত হলেও। নতুন আইনেও সেই একই নিয়ম রাখা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, মুসলিম বাদ দিয়েও অন্যান্য সম্প্রদায়ের মানুষ যারা সিএএ চাইছেন, তাদের ইতিমধ্যে এদেশের ভোটার এবং আধার কার্ড রয়েছে, তাহলে আবার নতুন করে তারা সিএএ চাইছেন কেন? ভারতে আশ্রিত বহু সম্প্রদায়ের মানুষের আধার বা ভোটার কার্ড রয়েছে, কিন্তু বিভিন্ন সরকারি পরিষেবা যেমন পাসপোর্ট বা ভিসা পাওয়ার জন্য সেই ব্যক্তির জন্মস্থানের কথা উল্লেখ করতে হয় ফর্মে। ফলে যদি জন্মস্থান প্রতিবেশী 3 রাষ্ট্রের কোনো একটি হয়, তাহলে এইসব নথি আবেদনের জন্য সমস্যায় পড়তে হয় তাদের। এছাড়াও দেশের এক রাজ্য থেকে আরেক রাজ্যে কাজ করতে গেলে, জন্মের প্রমাণপত্র জমা করতে গেলে ওই একই সমস্যায় পড়তে হয় তাদের। ফলে যারা সিএএ এর দাবি করেছিলেন, তাদের বিশ্বাস এই আইন চালু হলে আর তাদের কোনো সমস্যায় পড়তে হবে না, কারণ সিএএ অনুযায়ী নতুন শংসাপত্র পেলে সকলেই এই দেশের নাগরিক হিসেবে গণ্য হবেন এবং তাদের সব সমস্যা মিটে যাবে। এমনকি পাসপোর্টের আবেদন বা সরকারি পরিষেবার আবেদন করতে গেলে তাদের অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হওয়ার আশঙ্কাও থাকবে না। কিন্তু লোকসভা ভোটের আগে এই সিএএকে হাতিয়ার করে মাঠে নেমে পড়েছে দেশের বিরোধী দলগুলি। সিএএ চালু হলে ভোটাধিকার হারাবে, আবার সিএএ চালুর পরবর্তী পর্যায় হচ্ছে এনআরসি। এভাবে বিভিন্ন বিভ্রান্তিমূলক ধারণা ছড়ানো হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। সবচেয়ে বড় যে আশঙ্কা সাধারণ মানুষের মধ্যে ছড়ানো হচ্ছে, তা হলো সিএএ চালু হলে নাগরিকত্ব হারানোর আশঙ্কা তৈরি হবে। আজকে এই ধরনের জিনিস কেন করছেন এই নোংরামিটা? Why they are playing this dirty game? I'm asking the BJP party, do you think it is proper? Do you think it is justice you are giving to the people? You are snatching their democratic right? কেন্দ্রের দাবি অনুযায়ী এই আইন চালু হওয়ার ফলে কারো নাগরিকত্ব হারানোর প্রশ্নই নেই। সোমবার বিজ্ঞপ্তি জারি করার সময় কেন্দ্রীয় সরকারের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, সিএএ এর কারণে দেশের মুসলিমদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, এমনকি অন্য ধর্মের মানুষেরও নাগরিকত্ব হারানোর ভয় নেই। বরং এই আইন অনুযায়ী ভারতের নাগরিকদের নিজের নাগরিকত্ব প্রমাণে আর নতুন করে কোনো নথি দেখাতে হবে না। অন্যদিকে লোকসভা নির্বাচনের আগেই সিএএ আইন কেন্দ্রীয় সরকারের মাস্টার স্ট্রোক বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। তা সত্ত্বেও বেশ কিছু রাজ্য এই আইনের বিরোধিতা করছে। দেশের একটা বড় অংশের সাধারণ মানুষ যেখানে এই আইনকে স্বাগত জানিয়েছেন, সেখানে অসম, কেরল, পশ্চিমবঙ্গের মতো রাজ্য সরকারগুলি এই আইনের বিরোধিতা করছে। অসমে ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে বিক্ষোভ প্রতিবাদ। কেরল, তামিলনাড়ু এই 2 রাজ্যের মুখ্যমন্ত্রীরা পরিষ্কার জানিয়েছেন তাদের রাজ্যে তারা সিএএ চালু করতে দেবেন না। এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন রাজ্যের নাগরিকরা যেন সিএএ পোর্টালে আবেদন না করেন।
উত্তরবঙ্গ সফরে মমতা বলেছেন, সিএ আসলে নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিল, কেউ আবেদন করবেন না। অর্থাৎ এখানেও সেই ভোট ব্যাংকের গল্প। সিএ আইনকে তাই ভোটের মুখে অস্ত্র হিসাবেই নিচ্ছে বিরোধী দলগুলি। যদিও সিএ এর ফলে ভারতে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সুবিধাই হবে। এক নজরে দেখে নেওয়া যাক কি কি সুবিধা হবে এই নতুন আইনে। সিএএ কার্যকর হয় নাগরিকত্ব দেওয়া ও পুনর্বাসনের ক্ষেত্রে আইনি বাধা দূর হবে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যারা দশকের পর দশক ধরে রিফিউজির তকমা নিয়ে বাঁচছেন তাদের সম্মানের জীবন দেওয়া হবে নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে। সিএএতে সংখ্যালঘু অনুপ্রবেশকারীদের সাংস্কৃতিক, ভাষাগত ও সামাজিক পরিচয় অধিকারকে স্বীকৃতি দেওয়া হবে। একই সঙ্গে তাদের আর্থিক, বাণিজ্যিক ও সম্পত্তি ক্রয়ের অধিকার নিশ্চিত করা হবে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সিএএ এর মাধ্যমে ভারতীয় নাগরিকের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না, তা তিনি যে কোনো ধর্মেরই হোক না কেন। এই আইন কেবলমাত্র তাদের জন্য আনা হয়েছে যারা দীর্ঘ সময় ধরে নিপীড়নের শিকার হয়েছেন এবং ভারত ছাড়া বিশ্বের অন্য কোনো দেশ তাদের আশ্রয় দেয়নি। সিএএ চালু হওয়ার পর থেকে বিরোধী দলগুলির তৎপরতায় এই নতুন আইন নিয়ে মানুষকে ভুল বোঝানো শুরু হয়েছে, যা নিয়ে ইতিমধ্যে অসমে দেখা গিয়েছে বিক্ষোভ। ছাত্র সংগঠনের পাশাপাশি বিভিন্ন স্তরের মানুষ এই আইনের বিরোধিতায় পথে নেমেছেন। তাদের দাবি, সিএএ হওয়ার পরই কেন্দ্রীয় সরকার ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন বা এনআরসি চালু করবে, যার ফলে নাগরিকত্ব হারানোর সম্ভাবনা তৈরি হবে। এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পরিষ্কার বিবৃতি দিয়ে জানিয়েছেন, এনআরসিতে আবেদন না করে যদি একজনও নাগরিকত্ব পান তবে তিনি স্বয়ং মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন। বিরোধীরা সিএএ আইন নিয়ে মুসলিম তত্ত্ব খাড়া করলেও দেশের বেশ কিছু বড় মুসলিম সংগঠন কিন্তু এই আইনকে স্বাগত জানিয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দিল্লি হজ কমিটি এবং অল ইন্ডিয়া মুসলিম জামাত সহ বেশ কয়েকটি মুসলিম সংগঠন। দিল্লি হজ কমিটির চেয়ারম্যান কাউসার জাহান জানিয়েছেন, সিএএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, বরং নাগরিকত্ব দেওয়ার জন্য তৈরি হয়েছে। जो हमारे पड़ोस के देश हैं जैसे पाकिस्तान, बांग्लादेश वगैरह, वहाँ जो गैर मुसलमान अल्पसंख्यक हैं उनकी क्या दशा है, तो उनको अगर सरकार इज़्ज़त और वक़ार की ज़िंदगी देना चाहती है तो इसमें क्या बुराई है। बल्कि मैं तो प्रधानमंत्री जी का शुक्रिया अदा करना चाहती हूँ इस फैसले पर। অন্যদিকে সিএএকে স্বাগত জানিয়ে অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভী বেরেলভিও বলেছেন, मैं इस कानून के लागू किए जाने पर इसका इस्तकबाल करता हूँ, स्वागत करता हूँ और ये लागू बहुत पहले किया जाना चाहिए था। खैर देर आयत दुरुस्त आयत। সিএএকে স্বাগত জানিয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই সিএএ লাগু করার জন্য। অনেকে অনেক দেশ থেকে পালিয়ে এসে এই দেশে আশ্রয় নিয়েছে, তাদের জন্য এই নীতি সঠিক, আবার অনেকের জন্য খারাপও, কিন্তু যারা পালিয়ে এসেছেন তাদের জন্য করা প্রয়োজন ছিল। এই দেশে অনুপ্রবেশকারীরা বা রোহিঙ্গাদের জন্য সমস্যা হচ্ছে, তবে গোর্খাদের কোনো সমস্যা হবে না। দেশের জন্য যারা প্রাণ দেয় তাদের কোথায় রাখবে কেন্দ্র সরকার? যেখানেই রাখুক, ভালো জায়গায় রাখুক। সিএকে স্বাগত জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। अमित शाह अगर बोले है करेंगे तो जरूर करेंगे। ममता बनर्जी के इख्तियार में आता ही नहीं। आप कॉन्स्टिट्यूशन पढ़ लीजिए, हु विल बी द सिटीजन ऑफ दिस कंट्री, कहाँ से गवर्न होता है? सेंट्रल गवर्नमेंट की प्रेरोगेटिव है। सेंट्रल गवर्नमेंट ठीक करता है कौन नागरिक है, सिटीजन है, कौन सिटीजन नहीं। ये पूरा सेंट्रल गवर्नमेंट का प्रेरोगेटिव है, इसमें स्टेट गवर्नमेंट का कुछ स्टेक ही नहीं है, तो ममता कुछ नहीं कर सकती। সিএএ নিয়ে মুখ খুলেছেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসও। The CAA and also the rules which are framed now, it shows that this democratically elected government at the center does not act without an act and rule without rules. This is the rule of law in place of law of the rulers. I think it's a good step towards democratic functioning in the country. Act has been passed, rule is being made. Every government act within an act, rule within rules. And the response of my esteemed constitutional colleague, I agree with her when she said she'll first understand what it is and then respond. That's a very good attitude. Understand first, then respond. সব মিলিয়ে ভোটের মুখে বিভ্রান্তি ছড়িয়ে নাগরিকত্ব সংশোধন বিলকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে তৃণমূল সহ সমস্ত বিরোধী দলগুলি। সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ভোটের মুখে নিজেদের ভোট ব্যাংক সুরক্ষিত করতে চাইছে তারা, কিন্তু দেশের সাধারণ মানুষের একটা বড় অংশই সমর্থন জানিয়েছে কেন্দ্রের এই পদক্ষেপকে। এমনকি
বহু মুসলিম সংগঠনও এগিয়ে এসেছে কেন্দ্রের সমর্থনে। তবে বিরোধীরা যাই বলুক, দেশে সিএএ চালু হলে সুবিধা হবে সমস্ত ধর্মের মানুষেরই। আজ তবে এই পর্যন্তই। দৃষ্টিকোণের পরবর্তী পর্বে আবারও আপনাদের সামনে হাজির হব আরও একটি নতুন বিষয় নিয়ে। সুস্থ থাকুন, সতর্ক থাকুন আর দেখতে থাকুন রিতম বাংলার বিশেষ অনুষ্ঠান দৃষ্টিকোণ। জয় হিন্দ।